সকাল সকাল খেজুর রস খেতে বেশ ভালোই লাগে, কিন্তু শুধু খেলেই তো হবে না, অন্যকেও তো খাওয়াতে হবে। কথায় আছে, ভোগে নয় ত্যাগেই শান্তি। যাই। কি গো, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? সে কি, তুমি জানো না বুঝি? এখানে আমরা ওই রস খাবো বলে অপেক্ষা করছি। হ্যাঁ, রস? কিসের রস? আর কেই বা খাওয়াবে তোমাদের? মা, তুমি দেখি কিছুই জানো না দেখছি। আমাদের হারুদা আমাদের বিনে পয়সায় খেজুর রস খাওয়াই গো। হ্যাঁ। সে কি কথা? তাহলে আর সময় নষ্ট কেন, এক্ষুনি চলো তোমরা। কোথাও যেতে হবে না। হ্যাঁ, হারুদার রস নিয়ে এই পথ দিয়েই যাবে। ওই দেখো, বলতে না বলতেই আমাদের হারুদা এসে হাজির। দেখে মনে হচ্ছে সবাই আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ গো ভাইয়া, তোমার এই রস না খেলে যে আমাদের দিনটাই বৃথা। একেবারে মনের কথাটাই বলেছো তুমি। এই নাও, আর কথা না বাড়িয়ে খেয়ে আমায় বিদায় দাও ভাইয়া। তা হারু ভাইয়া, কত পয়সা দিতে হবে তোমায়? সে কি কথা ভাইয়া, আমি খুশি হয়ে তোমাদের এই খেজুর রস খাওয়াই, এতে কোনো পয়সাই লাগবে না। সবই তো বুঝলাম, কিন্তু এভাবে আমাদের বিনে পয়সায় খাওয়ালে তোমার চলবে কি করে? সে ভগবান কোনো একভাবে ঠিক চালিয়ে নেবে। দারোয়ান, দারোয়ান, আজ্ঞে কর্তা। এইবার খাজনা আদায় পুরোপুরি হয়েছে তো? কথায় আর আদায় করতে পেলুম কর্তা। কেন, এই কথা বলছো কেন? সবাই কর পরিশোধ করলেও ওই বেটা হারু এখনো কর দেয়নি যে। শুনেছি সে বেটা নাকি এখন বিনে পয়সায় সবাইকে রস খাইয়ে বেড়ায়। তাহলে কর দেয়নি কেন? সে আমি কিভাবে বলি কর্তা? তাকে না হয় একবার জিজ্ঞেস করবেন কেন সে কর ফাঁকি দিচ্ছে। বেশ ভালো বলেছো দারোয়ান। তাহলে ওই হারু বেটাকে একবার ডেকে পাঠাও। আজ্ঞে কর্তা। বলি, এভাবে আর কতদিন চলবে শুনি? কেন, কি হয়েছে? এমন ভাব করছে দেখো যেন কিছুই হয়নি। বলি, তুই এইভাবে বিনে পয়সাতে খেজুর রস খাওয়ালে আমাদের পেট চলবে কি করে? ও, এই কথা। সে চলবে কোনো একভাবে, ও নিয়ে তোকে এত ভাবতে হবে না। তা কিভাবে চলবে সেটাও একটু শুনি। ভগবান কোনো একভাবে ঠিক চালিয়ে নেবে। ভগবানের খেয়ে কাজ নেই যে তোর মতোই অপদার্থকে দেখবে। হারুদা, বাড়ি আসো। এই নি, এদিকে জমিদারের চেলা এসে গেছে। বেটা নির্ঘাত কর চাইতেই এসেছে, এবার ঠেলা সামলা দেখি। আহা, আগে দেখি না কি বলে। হ্যাঁ গো ভাইয়া, ভিতরে এসো। তোমায় এক্ষুনি জমিদার মশাই ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ। ও, এই কথা। চলো দেখি তিনি কি বলেন। জমিদার মশাই, হারুকে সশরীরে হাজির করেছে। সে তো দেখতেই পাচ্ছি। তা হারু, এগুলো কি শুনছি তোর নামে? আগে কি শুনছেন জমিদার মশাই? তুই নাকি গ্রামের সবাইকে বিনে পয়সাতে খেজুর রস খাওয়াচ্ছিস। আজ্ঞে জমিদার মশাই, আপনি যদি আজ্ঞে না করেন তাহলে আর এগোবো না। না হে হারু, তোর এমন উদ্যোগ দেখে আমি অনেক খুশি হয়েছি। আসলে আজকালকার দিনে তোর মতো সমাজ সেবকের দেখা মেলা ভার। এমন দারুণ উদ্যোগে আমি খুশি হয়ে তোকে আমার সেই অনাবাদি পড়ে থাকা জমিখানা উপহার স্বরূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, এটা কি হলো? কর দিতে ব্যর্থ হয় শাস্তির বদলে উল্টো জমিদান। এতে
তোর কোনো আপত্তি নেই তো? কি যে বলেন জমিদার মশাই, আপনি দিবেন আর আমি নেব না, তা কি করে হয়? তাহলে দারোয়ান, এই জমিখানা হারুকে দেবার বন্দোবস্ত করে ফেলো। না, এত তেল মেরেও একটা কানা করিও হাতাতে পারলুম না, অথচ হারু বেটা দিব্যি জমি হাতিয়ে নিচ্ছে। কি হলো দারোয়ান? আগে জমিদার মশাই, যেভাবেই হোক জমিখানা বাগাতেই হবে, নইলে যে হাতছানি হয়ে যাবে। এ কি, দারোয়ান বেটা এই সাত সকালে এইখানে কি করে? তার থেকেও বড় কথা, এই নিষিদ্ধ ঔষধের দোকানটা কি তো জমিদার মশাই অনেক আগেই বন্ধ করে দিয়েছিল। তাহলে হঠাৎ আবার উদয় হবার কারণটাই বা কি? না, বিষয়টা ভেবে দেখার মতো। এই দিলাম ঔষধটা মিশিয়ে, এবার দেখবো হারু বেটা কি করে রস বিক্রি করে জমিদারের মন জয় করে। হ্যাঁ, সবাই দেখছি নিত্যদিনের মতো আজও আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ গো ভাইয়া, তোমার এই রস না খেলে যে আমাদের দিনটাই মাটি, বুঝলে কি না? এই নাও, আর কথা না বাড়িয়ে খেয়ে নাও। জমিদার মশাই। কি হলো দারোয়ান? এই অবেলায় তোমার আগমন? হ্যাঁ জমিদার মশাই, ওই রস বিক্রেতা হারু। হ্যাঁ, সে কি করেছে? কি করেনি সে তাই বলুন হুজুর। ওর সেই খেজুর রস খেয়ে গ্রামের সবাই ভয়ানক অসুস্থ হয়ে পড়েছে হুজুর। কি বলছো দারোয়ান? তাহলে তো জল অনেক দূর অবধি গড়িয়েছে। তাহলে আর বলছি কি? হারু বেটাকে এক্ষুনি ডেকে পাঠাও। হ্যাঁ, না আসতে চাইলে চ্যাংদোলা করে নিয়ে আসবে। হুজুর, আমায় জরুরি তলব করার কারণটাই বা কি? ন্যাকা যেন কিছুই জানে না। বলি, তোর ওই ঔষধ মেশানো রস খেয়ে গ্রামের সবাই অসুস্থ হয়ে পড়েছে, আর তুই বলছিস কি হয়েছে? ভেবেছিলাম তোর মতো সমাজ সেবককে এই জমিখানা দিলে বড়ই উপকার হবে এই গ্রামবাসীর, কিন্তু আমার পরিকল্পনায় জল ঢেলে দিলি তুই। ছি! ও, এই ব্যাপার। তাহলে সেই দিন দারোয়ান বেটা ওই নিষিদ্ধ ঔষধ আমার রসে মিশিয়ে দিয়ে জমিদারের কাছে ছোট করতে চেয়েছিল। কি হলো? হ্যাঁ, মুখে আর কোনো কথা নেই কেন? কোন মুখ নিয়ে আর আপনার সামনে কথা বলবে হুজুর? ওর মুখে যে এবার চুনকালি পড়েছে। হ্যাঁ, বিশ্বাস করুন জমিদার মশাই, আমি বুঝতেই পারিনি যে এত কিছু হয়ে যাবে। কিভাবে যে রসে ঔষধটা পড়লো সে এক ভগবানই ভালো জানেন। ন্যাকা, তোর রসে ভগবান কেন ঔষধ দিতে যাবে শুনি? কান খুলে শুনে রাখ হারু, তুই আর এই গ্রামে রস বিক্রি করতে পারবি না। আর হ্যাঁ, এই গ্রাম ছেড়ে তুই এক্ষুনি চলে যাবি। কিন্তু জমিদার মশাই, দয়া করে অন্তত আমায় 2 দিন সময় দিন। কেন? 2 দিন সময় দিয়ে কি হবে শুনি? সব গুছিয়ে নিতে হবে যে আমায়। আচ্ছা, বেশ, দিলাম তোকে 2 দিন সময়। তারপর যেন তোর এই শ্রীমুখ আর না দেখতে পাই। আগে হুজুর। না, এভাবে আমায় অপদস্থ হতে হবে এইটা আমি কল্পনাও করতে পারিনি। সব হয়েছে ওই বেটা দারোয়ানের কারণে। ও,
তার মানে ওই হতচ্ছাড়া সেই দিন ওই নিষিদ্ধ ঔষধ ক্রয় করে আমার রসে মিশিয়ে দিয়েছিল। তা না হলে এই ঔষধ কই পেল সে? কিন্তু এবার জমিদার মশাইকে কি করে বোঝাই? একটা উপায় পেয়েছি অবশ্য। হ্যাঁ, ওই বেটা ঔষধওয়ালাকে চাপড়ে ধরলেই সব পরিষ্কার হয়ে যাবে। যাই, আর সময় নষ্ট না করি এক্ষুনি কাজে লেগে পড়ি। এই তো বেটাকে পেয়েছি। এই হতভাগা, এবার পালাবি কোথায়? এ কি হারুদা, তুমি হঠাৎ আমার এখানে কি কি মনে করে? ওরে মুখ পড়া, তোকে না জমিদার মশাই এই নিষিদ্ধ ঔষধ বিক্রি করতে বারণ করে দিয়েছিল? তাহলে কেন আবার এই ঔষধ গ্রামে ছড়াচ্ছিস? কি করব বলো, এইটা দিয়ে 2 পয়সা আসে আমার। দয়া করে তুমি জমিদার মশাইকে এইটা বলো না। হ্যাঁ, এত কথা না বাড়িয়ে আমি যা বলছি তাই মনোযোগ দিয়ে শোন। জমিদার মশাই এমনিতেও বুঝে যাবে যে তুই এইগুলো গ্রামে ছড়াচ্ছিস। তার চেয়ে বরং আমি যেভাবে বলি সেভাবেই কর, তাহলে একটু হলেও কম শাস্তি পাবি হতভাগা। ব্যাস, হয়ে গেল। জমিদার মশাই, জমিদার মশাই। হ্যাঁ হারু, তুই এখানে? তোকে না বলেছি তুই আর আমায় চেহারা দেখাবি না? এই সেরেছে। হারু বেটা আবার ঔষধওয়ালাকে কেন ধরে এনেছে? আজ বোধ হয় আর রক্ষী নেই। এবার বোধ হয় হাতে হাড়ি ভাঙলো বলে। আগে জমিদার মশাই, আমি যে ওই নিষিদ্ধ ঔষধ গ্রামে ছড়াইনি তার প্রমাণ দিতেই আপনার কাছে আসা। হুজুর, বিশ্বাস করুন, আসলে হয়েছে কি, এবার সব শুনলেন তো? দারোয়ান, আগে 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 জমিদার মশাই। সি দারোয়ান, তোকে আমি বিশ্বাস করি আমার এখানে আশ্রয় দিয়েছিলাম, আর তুই কিনা এই সামান্য জমির লোভ সামলাতে পারলি না। হতভাগা, হারুর সেই খেজুর রসে ঔষধ মিশিয়ে তাকে ফাঁসিয়ে দিতে চেয়েছিলি, যাতে করে ওর উপহারের জমিটুকু তুই নিতে পারিস। আমায় ক্ষমা করে দিন হুজুর, আমি লোভে পড়ে বড্ড ভুল করে ফেলেছি। না না, এমন ভুলের কোনো ক্ষমা নেই। আজ থেকে তোকে আমি বহিষ্কার করলাম। হ্যাঁ, আর ঔষধওয়ালা, তুইও কম যাস না। তোকে বারণ করা সত্ত্বেও তুই কেনই বা ঔষধ বিক্রি করতে গেলি? তোকে শাস্তি স্বরূপ এই গ্রাম ত্যাগ করার আদেশ দিলাম। এক্ষুনি তুই এই গ্রাম ছেড়ে চিরতরে চলে যাবি। ব্যাস, হয়ে গেল। আর হারু, তোকেও যে একটা শাস্তি পেতে হবে। হ্যাঁ, আমারও শাস্তি? হ্যাঁ, তোকে শাস্তি স্বরূপ ওই পড়ে থাকা জমিখানা এখন থেকে তোর। হ্যাঁ, একেই বলে সব ভালো যার শেষ ভালো। কোথায় গেলি রে হারু? দুধের হাঁড়িটা নিয়ে আয়। এদিকে যে বেলা গড়িয়ে দুপুর হতে চলল, বাজারে যে দুধগুলো আবার বিক্রি করতে হবে। এই যে কর্তা, এই নিন আপনার দুধ, মানে গরুর দুধ। বলি, এতক্ষণ কি করছিলি? হ্যাঁ, এই সামান্য দুধ নিয়ে আসতে এতক্ষণ লাগে? বাড়ি গোমাতা থেকে দুধগুলো তো দোয়াতে হবে নাকি? তারপর সেগুলো একটা পাত্রে ভরে ফেলা, কত কাজ আমার। দিনকে দিন তুই একটা ঢ্যাঁড়স হয়ে যাচ্ছিস, বুঝলি কি না? এই সামান্য দুধ দেওয়াতেই সকাল গড়ে দুপুর করে ফেললি। সে যাগ্যে
এখন এগুলো হাটে বিক্রি করতে নিয়ে যেতে হবে। তুই বাড়িটার দিকে নজর রাখবি, আর হ্যাঁ, ভুলেও নাকি সর্ষের তেল লাগিয়ে ঘুমাবি না, বুঝলি? সে আর বলতে, আর যাই বলুন কর্তা, এতটুকু বুদ্ধি আমার রয়েছে, থাকলেই ভালো। বুঝলে ভাইয়া, জবে থেকে এই বেটা দুধওয়ালা আমাদের হাটে দুধ বিক্রি করতে শুরু করেছে না, তারপর থেকেই আমাদের ব্যবসার দফা রফা হয়েছে। তা যা বলেছো ভাইয়া, কিন্তু এটা তোমায় মানতেই হবে যে সে আমাদের থেকে সৎ এবং নিষ্ঠাবান। আমরা যেমন দুধে একটু হলেও জল মেশাই, সে বেটা কিন্তু সেই কাজ মোটেও করে না। তুমি কি করে বুঝলে যে সে দুধেও একটু জল দেয় না? তা জানবো না আবার? আমার বাড়ির পাশেই যে ওর বাড়ি। এদিকে বলতে না বলতেই আরো একটা খদ্দের এসে হাজির। এই যে দাদা, আজকেও দুধ নিতেই এলুম। তা বেশ, তা বেশ। তা দাদা, আপনার পাতিলখানা এইখানে রাখুন। বুঝলেন দাদা, আপনার থেকে দুধ নিয়ে মিষ্টান্ন বানানোর পর থেকেই না আমার ব্যবসা বেশ জমজমাট হয়ে উঠেছে। দেখতে হবে না কার দুধ এটা? আগে কার? আরে মশাই, আমার দুধ কার হবে আবার? ইয়ে, মানে আমি ভেবেছিলাম এটা বোধহয় আপনার গোমাতার দুধ, কিন্তু এসে যা শুনলাম তাতে মনে হচ্ছে। এবার আসুন তো মশাই আপনি। এ কি হারু, আজ দুধ দোয়াসনি যে দেখছি? কি করে দোয়াবো, আজ গরুটা বড্ড অসুস্থ, তাই দুধ সংগ্রহ করতেই পারেনি গো কর্তা। সে কি কথা, গতকালকেই তো দেখলাম সুস্থ সবল, যাকে বলে কিনা একদম তরতাজা একটা গরু মাঠে ঘাস খাচ্ছিল। সে আমি কি করে বলবো, শুধু দেখলাম পেটে খিল মেরে শুয়ে পড়েছে তো পড়েছেই, আর ওঠার নাম পর্যন্ত নেই। এবার কি হবে বলতো হারু, গরুটার কিছু হয়ে গেলে আমি যে পথে বসে যাব। সে আর বলতে হবে না কর্তা। একটা কথা কি জানেন কর্তা, এমন একখানা গ্রামে বাস করি যেখানে একটা বদ্যিরও দেখা মেলা ভার। সে আর নতুন কি? হে ভগবান, এবারের যাত্রায় তুমি রক্ষা করো, আজকে আর দুধ বিক্রি বোধ হয় হলো না। কর্তা, কর্তা, আপনার সর্বনাশ হয়ে গিয়েছে, এক্ষুনি আসুন, দেখবেন চলুন। হ্যাঁ, কি হয়েছে হারু, এমন ছটফট করছিস কেন? আর কার সর্বনাশ হলো? আগে আপনার কর্তা। কি বলছিস, একটু খলসা করি বল দেখি। শুনলে আপনি চমকে যাবেন। এত হেয়ালি না করে বলেই ফেল না। আগে কর্তা, সকালে ঘুম থেকে উঠে দেখি আপনার গরুটা আর নেই। হ্যাঁ, এ কি কথা শোনালি হারু, কই দেখি দেখি। এই দেখুন কর্তা, আপনার গরুটা পটল তুলে কেমন শুয়ে পড়েছে। একটু কাছে গিয়ে না হয় দেখে আসি। ও কাজ ভুলেও করতে যাবেন না কর্তা। কেন, কাছে গিয়ে দেখলে কি আর এমন হবে? বুঝতে পারছেন না কর্তা, এখান থেকে যে গন্ধটা ছেড়েছে না, কাছে গেলে আপনি নির্ঘাত পটল তুলবেন, ঠিক আপনার ওই গরুটার মতোই। অত ভাগা একটা, চল এখান থেকে। ইদানিং খুব তো বেচা কেনা করছো দেখছি। হ্যাঁ ভাইয়া, তা যা বলেছ, আর হবে নাই বা কেন, ও বেটার ছেলে না থাকাতে বেশ ভালোই চলছে। কার কথা বলছো? কে আবার, যার জন্য এতদিন শান্তিতে একটু বিক্রি পর্যন্ত করতে পারি নাই।
কিন্তু ভাইয়া, একটা বিষয় খেয়াল করেছো কি? ইদানিং ওর কোনো পাত্তাই নেই। দেখা পাবি কি করে? শুনেছিলাম তার গরুটা নাকি বড্ডই অসুস্থ, তাই হয়তো দুধ বিক্রি করতে আসছে না। তাহলে তো ভালোই হলো, কি বলো ভাইয়া? হ্যাঁ, তা যা বলেছ। হারু, কই গেলি রে? এই যে কর্তা, কি হয়েছে? এত চিৎকার করছেন কেন? বলি, গরুটা মারা গিয়েছে তো বেশ কদিন হলো। এখন এই দুধ রাখার হাড়িগুলো রেখে কি আর হবে শুনি? তাহলে কি কর্তা, এই হাড়িটা এখন ফেলে দেব? নয়তো কি আমার মাথায় রাখবি? আজ যদি গরুটা বেঁচে থাকতো তাহলে এই হাড়ি ভর্তি করে দুধ বিক্রি করতে পারতাম। কি রে হারু, এসব কি হচ্ছে কি? হ্যাঁ, সে তো আমিও বুঝতে পারছি নি কর্তা, এ কিভাবে সম্ভব? এ যে অলৌকিক কাণ্ড। ও কর্তা, কিছু একটা করুন। এ যে একেবারে অবিশ্বাস্য। এ কি করে হলো বলতো? আমার মনে হয় কি কর্তা, ভগবান আপনার দিকে মুখ তুলে চেয়েছে। আপনি যে সত্যিকারের পশু ভক্তই ছিলেন, সেজন্যই হয়তো ভগবান এই অলৌকিক ক্ষমতায় আপনায় আশীর্বাদ স্বরূপ প্রদান করলেন। তার মানে এই হাড়িতে থাকা দুধ আর কোনোদিনও ফুরবে না? আজ্ঞে কর্তা। ওরে হারু, এবার আমায় ধনী হওয়া থেকে কেউ আর আটকাতে পারবে না। তা তো বটেই, তা তো বটেই। কিন্তু কর্তা, মানে বলছিলাম কি, এবার যদি আমার বেতনটাও একটু বাড়িয়ে দিতেন আর কি। এবার থেকে তোর বেতন দ্বিগুণ করে দিলুম, বুঝলি কি না? এই ভগবান, এমন আশীর্বাদ যেন চিরকাল কপালে জোটে। হ্যাঁ।